গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী 17 নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই তারিখ নির্ধারণ করা হয়। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সবকিছু স্মুথলি হবে। পরে ট্রাইব্যুনালে কথা বলেন শেখ হাসিনার আইনজীবী। আমি তো রাজশাহীর সাজা চাবো না, সে তো আসামি, আমি তাকে সাজা চাবো কেন? আমি তো তার কথা বিভিন্ন জবানবন্দিতে আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। ওনার তথ্য দিয়ে সাহায্য করতে পারতেছেন। রাষ্ট্রপক্ষ এক জায়গায় ধরেন কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে, এই বর্ণনার বাইরেও হয়তো কোনো বর্ণনা থাকতে পারে, পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে, সেই সবগুলোতে আমি পাইনি। অতএব এই জায়গাটা থেকে আমার কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। সকালে মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে ঢাকা লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপির 17,000 সদস্য রয়েছে। এর বাইরে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতের জন্য ঢাকার প্রবেশপথগুলোয় বিভিন্ন চেকপোস্টে গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতরাতে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। সকালে ঢাকার রাস্তার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দেখা যায়, তবে দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে ওঠে, কমে আসে গাড়ির সংখ্যা। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সবাই খুঁজতেছি, প্রত্যেকে আমরা 13টা পয়েন্টে আমরা অবস্থান করছিলাম। নিষিদ্ধ ছাত্রলীগ এবং খুনি হাসিনা যারা দোষর আছে, যারা গর্তে থেকে একটু বের হওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে খুঁজতেছিলাম। আমরা কোনো জায়গায় তাদেরকে পাই নাই। তাদের সঙ্গে যোগ দেয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। এক পর্যায়ে আগুন দেওয়া হয় গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। লকডাউনের আগেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত রাতে টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।